ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ের পর এবার দলের আরেক শীর্ষ নেতা ওবায়দুল কাদেরের মামলার বিচারের প্রক্রিয়া শুরু হচ্ছে। এই মামলায় ওবায়দুল কাদের ছাড়াও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে। জুলাই হত্যাকাণ্ডের মামলায় দলটির সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ হেভিওয়েট ১৬ নেতাকে সোমবার সকালে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এর মধ্যে হাসানুল হক ইনু, সালমান এফ রহমান, আনিসুল হক এবং জোনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। প্রসিকিউশন আশা করছে ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে শিগগিরই তদন্ত প্রতিবেদন হাতে আসবে, যার মধ্য দিয়ে শুরু হবে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া। ওবায়দুল কাদের সহ বাকি যে আসামিদের মামলাটা ছিল, এখানের থেকে ৪ জন আসামির বিরুদ্ধে ইতিমধ্যে ফরমাল চার্জ দাখিল হয়েছে। জনাব হাসানুল হক ইনু, জনাব সালমান এফ রহমান, জনাব আনিসুল হক এবং জোনায়েদ আহমেদ পলক। ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুব সহসাই তদন্ত রিপোর্ট আমাদের হাতে আসবে বলে আমরা আশা করছি। তদন্ত সংস্থা তেমনটি জানিয়েছেন আমাদেরকে। এভাবে ক্রমান্বয়ে বাকি সবার বিরুদ্ধেই তদন্ত রিপোর্ট এসে যাবে এবং আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা তাদের ব্যাপারেও চলতে থাকবে। এদিকে নিঃশর্ত ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান। ট্রাইব্যুনালের তলবে আজ হাজির হয়ে নিজের মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ অভিযোগ থেকে তাকে অব্যাহতির আদেশ দেন। এই ট্রাইব্যুনাল কর্তৃক জনাব ফজলুর রহমানের কাছে ব্যাখ্যা চাওয়ার পরপরই যত দ্রুত সম্ভব তিনি একটি ব্যাখ্যা আদালতের কাছে উপস্থাপন করেছেন। আমরা মূলত আদালতের কাছে, আদালতের প্রতি জনাব ফজলুর রহমান এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি তার যে শ্রদ্ধা এবং সম্মান এবং আস্থা, সে কথাটি আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি। আদালত আমাদের বক্তব্যটি গ্রহণ করেছেন। জনাব ফজলুর রহমান নিজে সশরীরে দাঁড়িয়ে আদালতের কাছে তার রিমোর্স জানিয়েছেন, তার অ্যাপোলজি চেয়েছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। যেহেতু তিনি ক্ষমা প্রার্থনা করেছেন এবং তিনি বলেছেন যে কথাগুলো বলেছেন এগুলো তার বলা ঠিক হয়নি, সে কারণে আদালত তার ক্ষমা প্রার্থনার আবেদনটা মঞ্জুর করেছেন। এদিকে মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।